আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর তোমরা আমার চ্যানেলে যারা এখন নতুন আছো, নতুন দেখতেছো, অবশ্যই চ্যানেলটি আগে দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো। তাহলে যত আগে ভিডিও দিয়ে রেখেছি প্লাস দিব সবগুলো তোমরা পেয়ে যাবে। পরীক্ষার সময়, সামনাসাময়িক পরীক্ষার সময় যেই সমাধানগুলো করে দিব সেগুলো পেয়ে যাবে। এর জন্য দ্রুত সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে? তো আমরা আজ 72 পেজের এই অভিনয়টি আলোচনা করব। তো এখনও যারা সাবস্ক্রাইব করেন জলদি সাবস্ক্রাইব করে ফেলো, লাইক কমেন্ট করে ফেলো, ঠিক আছে? আর যারা সাবস্ক্রাইব করেছো, আমার পাশে আছো, আমাকে উৎসাহিত করছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে? তো দেখো, শিক্ষকের নির্দেশনা মোতাবেক তোমরা হজের বিভিন্ন কার্যাবলী অভিনয়ের মাধ্যমে উপস্থাপন করো, ঠিক আছে? তো আমরা কী করবো, যে হজের যে বিভিন্ন কার্যাবলী আছে সেটা অভিনয়ের মাধ্যমে, ঠিক আছে, সেটা অভিনয়ের মাধ্যমে আমাদের সেটা কী করতে হবে, উপস্থাপন করতে হবে। তো তোমরা বুঝতেই পারতেছো, যেহেতু হজ নিয়ে, তাহলে অবশ্যই হজটা তোমরা যারা রিডিং পড়েছো, ভালো করে আয়ত্ত করেছো, তার আরেকবার একটু কষ্ট করে পড়ে নাও, তাহলে এই অভিনয়টা দেখতে সুবিধা হবে, খুব সহজে তোমাদের মনে থাকবে, ঠিক আছে? যেহেতু আমাদের 50 মার্ক থাকবে রিটেনে, আর 50 মার্ক থাকবে আমাদের ক্লাসে উপস্থিতি যেই তোমাদের কার্যকলাপ সেগুলো থেকে। তো অবশ্যই তোমাদের সব কাজেই মনোযোগ সহকারে করতে হবে, ঠিক আছে? তো চলো আমরা উত্তরপত্রে চলে যাই। তো আমরা উত্তরপত্রে চলে এসেছি। দেখো, প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের শিক্ষকের নির্দেশনা নেয় শিক্ষার্থীরা একত্রিত হয়ে হজের বিভিন্ন কার্যাবলী সম্পর্কে পাঠ্য বইয়ে ধারণা নাও। তারপর দ্বিতীয় কাজ থাকবে আমাদের, এবার প্রত্যেক শিক্ষার্থী শিক্ষকের নির্দেশনা মোতাবেক হজের বিভিন্ন কার্যাবলী অভিনয়ের মাধ্যমে উপস্থাপন করো। দেন অন্য শিক্ষার্থীরা অভিনয় মনোযোগ দিয়ে দেখো, ঠিক আছে? তো আমাদের নমুনা সমাধান: হজ পালনের জন্য ধারাবাহিকভাবে কতগুলো কাজ সম্পাদন করতে হয়, যা শুরু হয় পবিত্র জিলহজ মাসের 8 তারিখে এবং শেষ হয় 12 তারিখে। নিচে হজের কার্যাবলীর নির্দেশিকার মাধ্যমে উপস্থাপন করা হলো। ইহরাম বাঁধা: হজ সম্পাদনের জন্য শাওয়াল মাসের 1 তারিখ থেকে জিলহজ মাসের 9 তারিখের মধ্যে যে কোনো সময় নির্দিষ্ট মিকাত থেকে ইহরাম বেঁধে বাইতুল্লাহর উদ্দেশ্যে রওনা হতে হবে। ইহরাম বাঁধার জন্য অজু গোসল করে 2 রাকাত নফল সালাত আদায় করে ইহরাম বাঁধতে হয়। পুরুষেরা নির্দিষ্ট সেলাইবিহীন 2টি চাদর ও মহিলারা স্বাভাবিক পোশাক পরিধান করবে, তবে মুখ খোলা রাখতে হবে। এরপর তালবিয়া পাঠ করতে করতে মক্কায় গমন করবে। দেন হচ্ছে তাওয়াফে কুদ্দুম, ঠিক আছে? মক্কার বহিরাগত হাজিগণ মক্কায় প্রবেশের পর তাওয়াফ করতে হবে। তোমরা যদি কেউ এটা প্রথমেই ভাবতেছো যে এটা ছোটো হওয়া দরকার, আসলে যে কাজগুলো হজে করতে হবে পর্যায়ক্রমে কার্যাবলীগুলো, ঠিক আছে? এখানে তো আমরা ছোটো করলে হবে না, ঠিক না? আমরা যতটুকু দরকার ততটুকু দিয়েছি, ঠিক আছে? এর চেয়ে বেশি ছোটো আর করা যায় না, ঠিক আছে? তো তোমরা এটা দেখেই টেনশনে পড়ে যেও না, ঠিক আছে? তো আশা করি তোমরা এটা পুরোটুকু দেখবে, এটা তোমাদের কাজে লাগবে। পর তাওয়াফ করতে হবে। হাজর আসওয়াদ থেকে তাওয়াফ শুরু হয়। প্রথম 3 চক্করে রমল সহ বীর দর্পে 2 কাঁধ তলিয়ে চলা ও অবশিষ্ট 4 চক্কর স্বাভাবিক অবস্থায় চলা। প্রতিবার চক্করে হাজরে আসওয়াদ চুম্বন করা সুন্নত। মাকামে ইহরামে সালাত আদায় করা: তাওয়াফ শেষে মাকামে ইহরামে সালাত আদায় করা। মাকামে ইহরামে 2 রাকাত সালাত আদায় করা ওয়াজিব। দেন হচ্ছে সাই: তাওয়াফে বিদা আদায় করে সাফা ও মারওয়া সাই করা ওয়াজিব। দেন হচ্ছে 7 জিলহজ, ঠিক আছে? 7 জিলহজ। হজ শুরু হওয়ার পূর্বে জিলহজ মাসের 7 তারিখে জোহরের সালাতের পর ইমাম সাহেব হজের করণীয় সম্পর্কে খুতবা দেন। হাজিদের উচিত তা শুনে যথাভাবে সে অনুযায়ী আমল করা। 8 জিলহজ: জিলহজ মাসের 8 তারিখ সূর্যোদয়ের পর জোহরের সালাতের পূর্বেই মিনায় পৌঁছাতে হবে। এখানে 8 তারিখ জোহর থেকে 9 তারিখ ফজর পর্যন্ত 5 ওয়াক্ত সালাত আদায় করা সুন্নত। 9 জিলহজ: 9 জিলহজ ফজরের নামাজ আদায় করে সূর্যোদয়ের পর আরাফার ময়দানে উদ্দেশ্যে যাত্রা করবে ও সেখানে অবস্থান করবে। এটা হজের ফরজ কাজ। আরাফাত ময়দানে অবস্থান করে হজের খুতবা শুনবে এবং সূর্য পশ্চিম দিকে হেলে পড়লে ইমাম লোকদের নিয়ে 1 আজান ও 2 ইকামতে জোহর ও আসরের সালাত একত্রে আদায় করবে। এখানে দোয়া ও ইস্তেগফার পাঠ করা সুন্নত। যথাসম্ভব জাবালে রহমতের নিকট অবস্থান করা এবং বাতনে উড়ানা থেকে দূরে থাকা। সূর্যাস্তের পর মুজদালিফার উদ্দেশ্যে রওনা দেবে এবং মুজদালিফায় পৌঁছে মাগরিব ও এশা একত্রে আদায় করবে। 10 জিলহজ:
মুজদালিফায় অবস্থান করে সেখানে অন্ধকার থাকতেই ফজরের সালাত আদায় করে ইমাম সাহেব সকলকে নিয়ে দোয়া করবেন। সূর্য ওঠার আগেই মিনার উদ্দেশ্যে রওনা হতে হবে। সূর্যোদয়ের পূর্বে কিছুক্ষণ মুজদালিফায় অবস্থান করা ওয়াজিব। মিনায় পৌঁছে এদিন শুধু জামরাতুল আকাবায় 7টি পাথর নিক্ষেপ করতে হবে। মুজদালিফা থেকে পাথর কুড়িয়ে আনা মুস্তাহাব, যার আকৃতি হতে হয় ছোলার দানা পরিমাণ। এরপর শুকরিয়া স্বরূপ কুরবানি করা ওয়াজিব। এরপর মাথা মুন্ডন করে ইহরাম খুলে ফেলতে হয়। জিলহজের 10, 11, 12 তারিখে সূর্যাস্তের পূর্বে যে কোনো একদিন তাওয়াফে জিয়ারত করতে হবে, এটা আদায় করা ফরজ। কেউ বিলম্বে তাওয়াফ করলে দম আদায় করতে হবে। তাওয়াফ আদায় করে 11 ও 12 তারিখ মিনায় অবস্থান করতে হবে। 11 ও 12 জিলহজ প্রতিদিন দুপুরের পর মিনার প্রতিটি স্তম্ভে 7টি করে মোট 21টি পাথর নিক্ষেপ করবে। মিনা থেকে মক্কায় ফেরার সময় আবতাহ নামক স্থানে অবস্থান করা সুন্নত। তাওয়াফে বিদা, যারা ভাবতেছে এটা বড়, কিন্তু এটা বড় না, আসলে এই কাজগুলো একদম করতে হবে কমন, তো এগুলোর থেকে এটা ছোটো করার কোনো অপশনই নেই, কারণ এই কাজগুলো করতে হবে, কাজ তো আর বাদ দেওয়া যাবে না, ঠিক না? এগুলো যা হজের কাজ তো এটা নির্ধারিত, ঠিক না? নির্ধারিত কাজ তো আর বাদ দেওয়া যায় না। তো আশা করি তোমরা বলবে না যেটা বড় হয়ে গেছে, ঠিক আছে? তাহলে তাওয়াফে বিদা, বহিরাগত হজ পালনকারীদের ফিরে যাওয়ার আগে বিদায়ী তাওয়াফ আদায় করা ওয়াজিব। এর মাধ্যমে হজের কার্যাবলী আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে যায়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এই কাজগুলো তোমাদের অভিনয়ের মাধ্যমে করতে হবে। এতে তোমাদের অভিনয়ের মাধ্যমে করলে আসলে মনে থাকবে, এর জন্য আসলে তোমাদের মূল বই অভিনয়ের মাধ্যমে করতে বলা হয়েছে। তো বড় বলে ভয় পাবা না, অবশ্যই একটু কষ্ট করে করো, দেখো একদম সহজ, পরে তোমাদের কাছে ভালো লাগবে যে না এটা কঠিন কিছু না। পড়াশোনা তো পড়তে হবে, ঠিক না? সিস্টেম যেহেতু চেঞ্জ হয়েছে, নতুন কারিকুলাম, তো তোমরা একটু মনোযোগ সহকারে এগুলো কমপ্লিট করো, কারণ 50 মার্ক কিন্তু এগুলো থেকে তোমাদের নাম্বার থাকবে, 100 থেকে 50 মার্ক থাকবে এগুলোতে, ঠিক আছে? তো তোমরা অনেকে 72 পেজটা বলছো দিতে, তাই আমি দিয়ে দিলাম। তো আশা করি তোমাদের কাজে লাগবে। তো চলো আমরা নেক্সট ক্লাসটি করব, আজ এ পর্যন্তই, ঠিক আছে? নেক্সট ক্লাসটি করব 3য় অধ্যায়, হ্যাঁ, কোরআন ও হাদিস শিক্ষা এখান থেকে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।